আবারও চলে এলাম ভাবাদিঘিতে ভিডিও বানাতে। আজ বুধবার 15ই জুলাই 2026 সকাল 5টায় গিয়েছিলাম এই ভাবাদিঘি রেলের ব্রিজের কাজ। এই ঘোর বর্ষাতে কতটা কাজ এগোলো তার দৃশ্য তুলে ধরতে। তো শুরু করছি ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ এই ঘোর বর্ষাতে কতটা এগোলো সেইটা আপনারা দেখতে থাকুন। আমি আছি দক্ষিণ দিকে, যেই দিকে ভাবাদিঘি গ্রাম, সেখান থেকে আপনাদের এই সুন্দর দৃশ্য তুলে ধরছি। আজকে সকালে একটু আবছা কুয়াশার মতো ছিল, আর আপনাদেরকে আমি ভিডিও প্রায় শেষের দিকে আমি ওই নতুন স্কুলের ছাদ থেকে সুন্দর করে আপনাদেরকে এই রেলের ব্রিজের কাজের দৃশ্য তুলে ধরেছি। সেটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন। 15ই জুলাই বুধবার 2026 সকাল 5টার সময় আমি দীপঙ্কর গিয়েছিলাম এই ভাবাদিঘির ভিডিও তুলে ধরতে। আমি বিভিন্ন দিক থেকেই তুলে ধরেছি, তো দেখতে থাকুন ভিডিওটি। অন্য সাইডে চলে এলাম, আছি দক্ষিণ দিকেই আছি, একদম দিঘির মাঝামাঝি করে। ওই নতুন স্কুল, ওপরে দোতলার কাজ শুরু হয়েছে, আর আপনারা দেখছেন ব্রিজের খুঁটিগুলো। এই ঘর বর্ষাতে ব্রিজের কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু চলছে, দ্রুত গতিতেই চলছে। এই কাজের নমুনা দেখেই বুঝতে পারছেন এখনও অনেক কাজ বাকি আছে। ওপরের কাজগুলো চলছে, নিচের কাজ তো হয়ে গেছে। স্কুলের ছাদে যখন উঠে আপনাদের তুলে ধরব তখন বুঝতে পারবেন। ওটা কামারপুকুরের দিক, পশ্চিম দিক। দু প্রান্তে পূর্ব দিক পশ্চিম দিক ওই চারকোনা যে গার্ডার ব্রিজের মতো করেছে ওই দুটো কমপ্লিট, আর মধ্যিখানে 9টা যে গোল খুঁটির দ্বারাই এই ভাবাদিঘির ওপরে ব্রিজ নির্মাণ হচ্ছে সেইগুলোরই কাজ চলছে। আমার ক্যামেরা ঘুরছে পূর্ব দিকে, ওই দিকে স্কুল, আর এই জল দেখতে পাচ্ছেন, আর ঠিক দ্বীপের মতো সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে। আশা করি এই বর্ষাতে এই ঘাস আর দেখা যাবে না, সব জলে পরিপূর্ণ হয়ে যাবে। আবার আগের মতো ভাবাদিঘির আমরা দেখতে পাবো। আমি ওই দিক থেকে আসছি, পশ্চিম দিক থেকে ঢুকেছি ভাবাদিঘির গ্রামে, আপনাদের এই ভিডিও তুলে ধরছি। তো দেখতে থাকুন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর আপনাদের তুলে ধরছি বুধবার 15ই জুলাই 2026 সকাল 5টার এই ভিডিও। 14 তারিখে কি কাজ হয়েছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আর একটু আগানো যাক। ওই যে মন্দিরটি দেখছেন, আমি শীতলা পুজোর সময় এসেছিলাম ভাবাদিঘিতে ভিডিও করতে, তারপর আর আসিনি। এলাম প্রায় 14 দিন পর। গ্রামের দৃশ্যও তুলে ধরছি, ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ চলছে সেটাও তুলে ধরছি। আর এই যে ভাবাদিঘির পাড়গুলো দেখছেন, এই যে শুরু হয়েছে কলা গাছ, প্রচুর কলা গাছ এই ফাঁকাটায় ভর্তি হয়ে যাবে আশা করা যায়। আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে তুলে ধরছি এই ভাবাদিঘির ব্রিজের কাজের দৃশ্য। দেখুন কিভাবে কাজটা চলছে। শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর করে 2025 সালে, দেখতে দেখতে প্রায় 9 মাসের মতো হতে চললো, 1 বছর হয়নি। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, সেটা আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সেটা তুলে ধরছি। স্কুলের ছাদে যখন উঠে আপনাদের দেখাবো আরও ছবিটা বুঝতে পারবেন স্পষ্ট করে। এটা তো দূর থেকে নিচ্ছি, তো এখান থেকেও সুন্দরভাবে বোঝা যাচ্ছে কটা খুঁটি, মাথার ওপরে কী কাজ হচ্ছে সেগুলো আপনারা দূর থেকে বুঝতে পারছেন। আর একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে ভাবাদিঘিতে। পুরনো স্কুলের যে শৌচাগার ছিল
ছোট ছোট ছেলে মেয়েদের মাস্টারমশাইদের ভাবাদিঘির মাটি কাটার ফলে একদম গা ঘেঁষে এই 2 দিন 3 দিন যে বৃষ্টিটা হলো, ওই শৌচাগার উল্টে ভাবাদিঘির জলে পড়ে গেছে। তা নিশ্চয়ই তার প্রাথমিক কোনো শৌচাগার নিশ্চয়ই বানিয়ে দেবে। আর ভাবাদিঘির ভেতরে জানলা দরজার কাজ চলছে দুর্বার গতিতে। ওই শীতলা মায়ের মন্দির থেকে শুরু করেছিলাম, ওখানেই শেষ করছি, করে আবার স্কুলের দিকে এগিয়ে যাব। এখানেই হচ্ছে সে শীতলা পুজো এসেছিলাম আমি, আবার 14 দিন পর গেলাম ভাবাদিঘিতে ভিডিও করতে। তা চলুন স্কুল সাইডের দিকে যাই। ওই যে আমি ওই দিক থেকে এলাম ওই বাঁশতলা দিয়ে, আর সামনে স্কুল। এখানে প্রচুর ইট মজুত করা হয়েছে, কারণ দোতলা হবে। এখন পিলারের কাজগুলো চলছে দোতলায়। আর পূর্ব প্রান্তে এই গার্ডার ব্রিজের মতো এখান থেকে শুরু হচ্ছে ব্রিজের সূত্রপাত। আর ঠিক ওই জায়গাটায় গোঘাট থেকে 1 নম্বর স্টেশন থেকে রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে রেল লাইনের ওপর পাথর ফেলে ওখানে সিগন্যালে আলো বসিয়ে রেডি করা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা এই ব্রিজের কাজ সমাপ্ত হলে। জানি না আপনাদেরকে এই ভিডিও দেখিয়ে কতটা ভালো স্পষ্ট দিতে পারছি। জানি আমার ভিডিও অনেক ব্যক্তি পছন্দ করেন না, তবুও কিছু মানুষের জন্য আমার এই ভিডিও ওনারা সুন্দরভাবে ওনারা মন্তব্য তুলে ধরেন। যিনি আমার মায়ের জন্য প্রার্থনা করেছিলেন, ওনাকে আমার দূর থেকে প্রণাম। আমার মা এখন সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে, বাড়ির কাজকর্ম করছে। তাই মনে আনন্দ নিয়ে আবার ছুটে এলাম ভাবাদিঘিতে এই ভিডিও বানাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সুন্দরভাবে আপনারা কমেন্ট করবেন, আমার মায়ের জন্য সুস্থতা প্রার্থনা করবেন। এর থেকে আর বেশি চাই না আপনাদের কাছে। যারা পছন্দ করেন না তারাও দেখুন, যারা পছন্দ করেন তারাও দেখুন, আর আমার মায়ের সুস্থতা কামনা করবেন। এইটাই বলার। আর একটা বলার, এই যে উত্তর দিকে ব্রিজের গার্ডারের অংশগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। শুধু ব্রিজের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু এইগুলো ইনস্টল করা হবে ব্রিজের ওপরে। এখান থেকে স্পষ্ট করে দেখাচ্ছি, প্রচুর তো কাদা চলে যাচ্ছে এটা পশ্চিম দিকে কামারপুকুরের দিকে। এই কামারপুকুর আর এই গোঘাটের মাঝে কিন্তু এই ভাবাদিঘি, দুটোই ডিস্টেন্স একই। ভাবাদিঘি থেকে কামারপুকুর স্টেশন 3 কিলোমিটার, আর ভাবাদিঘি থেকে গোঘাট স্টেশন 3 কিলোমিটার, মাঝে কিন্তু এই ভাবাদিঘি। এখানটায় প্রচুর কাদা। এই কাদা, বৃষ্টি, জল নিয়েই কিন্তু এই ভাবাদিঘির প্রজেক্ট দ্রুতগতিতেই হচ্ছে। 14 দিন আগে যেটা দেখেছিলেন, নিশ্চয়ই তার কিছুটা পরিবর্তন আপনারা পাচ্ছেন। দেখুন এখানে সামনেই একটি গোল খুঁটি আছে, তার রডের স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে। এরপর আমি স্কুলে ছাদে উঠে দেখাবো। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে চলে গেছে সোজা হয়ে। আর ওই উত্তর দিকে স্কুলের যে শৌচাগার বাচ্চাদের মাস্টারমশাইদের, সেটা বৃষ্টির চাপেতে একদম গা ঘেঁষে তো মাটিটা কাটা হচ্ছিল, তাই নিচে পড়ে গেছে শৌচাগার। আর এখান থেকে শুরু হচ্ছে পূর্ব দিকে ব্রিজের সূত্রপাত। আর সামনে রয়েছে একটি গোল খুঁটি। এই দেখতে পাচ্ছেন স্ট্রাকচার কি মজবুতভাবে কাজটা হচ্ছে। আমি তো কাছ থেকে দেখছি, আর আপনারা আপনাদের মোবাইলে দেখছেন। একটা কাছ থেকে দেখা আর একটা মোবাইলে দেখা অনেক পার্থক্য। আপনাদের জন্য এত কষ্ট করে চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে, বাড়িতে এসে ভয়েস রেকর্ড দেখিয়ে বলে আপনাদের এই দৃশ্য আপনাদের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল রামধনুতে। এইটা কমপ্লিট। এটা পূর্ব দিকে গার্ডার ব্রিজের মতো চারকোনা, এটা কমপ্লিট। আর দেখুন সুন্দর গ্রামের দৃশ্য ভোরের, এখনও সূর্য উঠবুড়বুড় করে ওঠেনি। আর ওই দিকটা হচ্ছে গোলপুর বলে একটি সুন্দর গ্রাম, প্রকৃতি ওখানে ঢেলে দিয়েছে ওই গোলপুর গ্রামে। তার সাথে সাথে দেখুন ভাবাদিঘির ব্রিজের কাজ দ্রুত গতিতে এই ঘোর বর্ষাতে এগিয়ে চলেছে।
আপনারা প্রার্থনা করুন যারা এই ব্রিজের কাজের সঙ্গে যুক্ত, যেন এনারা সুস্থ থাকে, ভালো থাকে, কোনো যেন সমস্যা না হয়। আর একটা কথা বলি, যখনই ভাবাদিঘিতে কোনো সমস্যা হচ্ছে, আমাদের মাননীয় কামারপুকুরের বিধায়ক প্রশান্ত দিঘর মহাশয় তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে আসছেন। ভাবাদিঘি মানুষজনরা কেন কাজে বাধা দিচ্ছেন সেটা ওনাদের কথা সুন্দরভাবে শুনছেন, তারপর শোনার পর সমস্ত কিছু বিবেক বিবেচনা করে আবার নতুন করে কাজ শুরু করছে। ছোটোখাটো সমস্যা ওনারা বাধা বিপত্তি করছেন, সেটা কোনো সমস্যা নয়, সে বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আবার দুর্বার গতিতে কাজ চলছে। আমাদের কামারপুকুরের বিধায়ক প্রশান্ত দিঘর মহাশয়ের অনেক দায়িত্ব। এই প্রজেক্ট শেষ হলেই আমরা পেয়ে যাব কামারপুকুর জয়রামবাটি একটি দুটো মহাতীর্থক্ষেত্র, তার সাথে সাথে পেয়ে যাব তারকেশ্বর টু বিষ্ণুপুর দীর্ঘদিনের রেল লাইনের প্রজেক্ট। ছাদে চলে এসেছি, বুঝতেই পারছেন। এই যে দেখালাম, পূর্ব দিক থেকে যদি গোনা হয় এটা প্রথম স্ট্রাকচার, তারপরে এই দেখুন 2 নম্বর, তারপর চলে যাচ্ছে পরপর ওই দিক দিয়ে পশ্চিম দিকে। যখনই কোনো সমস্যা হচ্ছে ভাবাদিঘিতে, আমাদের কামারপুকুরের বিধায়ক প্রশান্ত দিঘর মহাশয় তিনি দৌড়ে আসছেন, ভাবাদিঘি মানুষজনের কথা শুনছেন, ছোটোখাটো সমস্যা উনি সমাধান করছেন। আশা করি আর কোনো সমস্যা হবে না, উনি আছেন পাশে, এইটাই আমাদের ভরসা। আমরা পেয়ে যাব তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনের প্রজেক্ট। আপনারা শুধু প্রার্থনা করুন যারা এই কাজের সঙ্গে যুক্ত ওনারা যেন ভালো থাকে। যেসব শ্রমিক ভাইরা এখানে কাজের সঙ্গে যুক্ত, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার যিনি আছেন, সমস্ত পরিবার ছেড়ে এখানে ওরা এই প্রজেক্ট রেডি করছে এই ঘর বর্ষাতে। ভাবুন কত দায়িত্বের কাজ, বৃষ্টি বাদল নিয়ে মাথায় নিয়ে এনারা কাজটা এগিয়ে